এখন আমরা দেখব কিভাবে একটা অটোমেটিক স্টুডেন্ট ভর্তি ফর্ম তৈরি করা যায়। ঠিক আছে, স্টুডেন্ট ভর্তি ফর্মের জন্য কিভাবে অটোমেটিক একটা প্রসেস করা যায় সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য গতানুগতিকভাবে আমরা কোথায় যাব? মাইক্রোসফট এক্সেলে। কোথায় যাব? মাইক্রোসফট এক্সেলে আসলাম। আসার পর আমাদের এই যে অটোমেশনের যে ব্যাপারটা সেটা আমরা করতে যাচ্ছি বাংলাতে। কিসে? বাংলাতে। তো আমরা এখান থেকে সুতনি এমটিটাকে খুঁজে নিচ্ছি। সুতনি এমটিটাকে আমরা কি করলাম? খুঁজে নিলাম এবং ফন্ট সাইজ আমরা কত দিলাম? 16 দিয়ে রাখলাম। ওকে, লেখাগুলোকে আমরা সবগুলোকে আমরা সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর প্রথম হচ্ছে যে আমাদের কি থাকবে? প্রথম হচ্ছে যে তার আইডি নাম্বার থাকে। ঠিক আছে, কি থাকবে? একজন শিক্ষার্থীর আইডি নাম্বার থাকবে। তো আমরা প্রথমে লিখলাম হচ্ছে যে আইডি নং, তারপরে সেই শিক্ষার্থী কি থাকবে? নাম থাকবে। কেমন? তার মানে শিক্ষার্থীর নাম, তারপর কি থাকতে পারে? তার পিতার নাম থাকতে পারে, সে তো ভর্তি হচ্ছে এখন। তারপরে তার মাতার নাম থাকতে পারে। কেমন? তারপরে তার কি থাকতে পারে? মোবাইল থাকতে পারে। তারপর হচ্ছে তার জন্ম তারিখ থাকতে পারে। তারপরে তার কি থাকতে পারে? আর তার ঠিকানা থাকতে পারে। ওকে, এটা হচ্ছে তার একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কমন। এগুলো আমরা মনে করতেছি তার থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই পাশের এই অংশটাকে কি করলাম? পেজের ডান পাশে নিয়ে আসলাম। আর এগুলোতে আমরা কি ইউজ করলাম? আমরা এগুলোতে কোলন ইউজ করলাম। কেমন? সবগুলোতে আমরা একইটা দিয়ে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি। আর আমরা চাচ্ছি যে প্রতি 3 ঘর, কয় ঘর? আমরা প্রতি 3 ঘরকে মার্জিন সেন্টার করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, আমাদের মার্জিন সেন্টার করা শেষ। এরপর হচ্ছে আমাদের এখানে ফর্মুলা লেখার জন্য আমরা 2টা ঘর খালি রাখলাম। ফর্মুলাটা কি ছিল আমাদের? প্রথমে হতে আমরা ইকুয়ালকে কল করব। কাকে কল করব? ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পর আমরা কাকে কল করব? ইফকে। ইফ দেওয়ার পর আমরা কি করব? ব্র্যাকেট অন করব। এখানে কিন্তু একরকম দেখা গেল আমাদের ফর্মুলা বারে কিন্তু অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে। কেমন? এখানে ফন্ট বাংলা দেওয়ার কারণে বাংলাতে আসতেছে। ইফ যদি এ ঘর ইকুয়াল টু কি হয়? ফাঁকা হয়। কি হয়? তাহলে আমার আউটপুট আসবে স্টার। আউটপুট কি আসবে? স্টার আসবে। অন্যথায় কি হবে? ঘরটা ফাঁকা থাকবে। ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো সেম ফর্মুলাটাকে আমি ড্র্যাগ করে সবগুলাতে দিয়ে দিলাম। আবার দ্বিতীয় যে ব্যাপারটা সেখানে আমরা আবার সেম ভাবে বলতেছি ইফ যদি এই ঘর সমান কি হয়? ফাঁকা হয়, তাহলে আমার আউটপুট কি আসবে? ফাঁকা আসবে। অন্যথায় কি আসবে? অন্যথায় আসবে যে ফি কি আসবে? ওকে, আমি এন্টার দিয়ে ওকে করে দিলাম এবং এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গেলাম। এবং একই সাথে আমরা কি করব? এখান থেকে তার যে ফন্ট আছে উইন্ডোজ 2টাকে আমরা দিয়ে দিব। এটা একটা সিম্বল ফর্ম। হ্যাঁ, সিম্বলের জন্য এই ফন্টটা আমরা ইউজ করি। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না। তো আমাদের ফর্মের সুন্দরার্থে আমরা এই দিকের একটু অংশ খালি রাখলাম, রেখে আবার এখানে এই ঘরটাকে আমরা আবার ব্যবহার করব। ঠিক আছে, এখানে থাকতে পারে হচ্ছে কি? কোর্সের নাম। কি থাকতে পারে? কোর্সের নাম। তারপর হচ্ছে কোর্সের সময় থাকতে পারে। তারপর হচ্ছে যে কোর্স ফি থাকতে পারে। তারপরে হচ্ছে যে ডিসকাউন্ট থাকতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তার এই কোর্স ফি আর ডিসকাউন্ট সহ আমরা তাকে একটা কি দিতে পারি? মোট টাকা দিতে পারি। মোট টাকা থাকতে পারে। এরপরে এর ভিতরে সে পরিশোধ যেটা করছে সেটাও থাকতে পারে। ঠিক আছে, এবারে এখানে আমরা কি দিতে পারি? পাওনা দিতে পারি, অর্থাৎ তার কাছে আমরা কি কোনো টাকা পাই কিনা সেটা আমরা এখানে কি করতে পারি? দিতে পারি। তো সেম ভাবে আমরা কি করব? এখানেও একই কোলনগুলা ইউজ করলাম। ওকে, কোলন ইউজ করার পর আমাদের এই পাশেও ফর্মুলাটা কি হবে? সেম হবে। কি হবে? এদিকে আমরা ঘর কয়টা নিচ্ছি? 2টা করে নিচ্ছি। কয়টা করে নিচ্ছি? 2টা। কারণ কি হচ্ছে? আমাদের এত বড় ঘরের এখানে প্রয়োজন নাও হতে পারে। যদিও কোর্সের নামের যে অফিস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটু বড় ঘরের প্রয়োজন হলে আমরা জাস্ট এটাকে একটু বড় করে দিলে হয়ে যাচ্ছে। কেমন? ওকে, হয়ে গেল। সেম ফর্মুলা আমরা কোথায় ইউজ করব? এখানে। আমাদের ফর্মুলা কি ছিল? ইকুয়াল ইফ যদি এ ঘর ইকুয়াল টু কি হয়? ফাঁকা হয়। আমাদের আউটপুট কি আসবে? স্টার আসবে। অন্যথায় কি আসবে? ফাঁকা আসবে। ব্র্যাকেট ক্লোজ।
জাস্ট ড্র্যাগ করে দিলাম, কেমন? ওকে, সেম ভাবে এখানে কি হবে, ইফ যদি এ ঘর ইকুয়াল টু কি হয়, ফাঁকা হয়, আমার আউটপুট কি আসবে, ফাঁকা আসবে, কেমন? অন্যটা কি আসবে, ফি আসবে, কি আসবে, ফি আসবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে ড্র্যাগ করে আমরা নিচের দিকে দিয়ে এই ঘরটাকে আমরা কি করে দেব, ফন্টটাকে চেঞ্জ করে দিব। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে এবার আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি, কেমন? তাহলে আমাদের একটা কোর্সের মোটামুটি একটা লেআউট ডিজাইন করা শেষ। এরপর আমরা চাচ্ছি এখানে এই ঘরটার মধ্যে থাকবে হচ্ছে যে কি, এই ঘরটার মধ্যে থাকবে যে সর্বশেষ আইডি, অর্থাৎ সর্বশেষ কত নাম্বার আইডিটা এন্ট্রি হয়েছে আমরা চাচ্ছি যে সেটা এখানে কি করবে, শো করবে, কি করবে, শো করবে। তো আমরা মার্জিন সেন্টার করে এখানে জন্য সর্বশেষ আইডিটাকে আমরা কি করব, দেখাবো। এই যে সর্বশেষ যে আইডিটা সেটা শো করার জন্য আমরা এটা কি ফর্মুলা ব্যবহার করব। কি ব্যবহার করব, ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলা ব্যবহারের আগে প্রথমে আমরা এই শীটটার নাম দেই। শীটটার নাম কি দিতে পারি আমরা, হোম, কি দিতে পারি, এটার নাম দিলাম আমরা হোম পেজ। ঠিক আছে, সেম ভাবে আমরা আরেকটা শীট নিতে পারি, যেটার নাম দিতে পারি আমরা কি ডাটা, কি দিতে পারি, এবং আরেকটা শীট নিতে পারি, সেটার নাম দিতে পারি আমরা হচ্ছে যে কোর্স। ওকে, আচ্ছা, এবার আসো প্রথমে আমরা ডাটাতে, ডাটাগুলো কি থাকবে আমার এখানে, এই ডাটাগুলো থাকতে হবে না? তো আমি এগুলাকে কপি করে নিলাম, ডাটার এই ঘরে আসলাম, এসে কি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করলাম, এটাকে ট্রান্সফর্মে এগুলাকে সবগুলোকে পেস্ট করলাম। সেম ভাবে এগুলাকেও আমি কি করলাম, ডাটা থেকে ট্রান্সফর্মে পেস্ট করলাম, কেমন? পুরোটাকে সিলেক্ট করে এখানে আমরা কি দিব, ফন্টটাকে দিব সুতনি এমজি দিলাম। ধরো এটা ফন্ট সাইজ দিলাম আমরা কত, 14 দিলাম। লেখাগুলোকে আমরা সেন্টার করে দিলাম, কেমন? এবং কি ঘরগুলোকে যেমন শিক্ষার্থীর ঘর বড় হবে, পিতার নামটা বড় হবে, মাতার নামটাও বড় হবে, তারপর হচ্ছে কি তার মোবাইল নাম্বারটা একটু বড় হতে পারে, জন্ম তারিখগুলো একটু বড় হতে পারে, হ্যাঁ, তার ঠিকানাটা কি হতে পারে, একটু বড় হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কোর্সের নামটা একটু বড় হতে পারে, কোর্সের সময়, ফি, ডিসকাউন্ট, মোট টাকা পরিশোধ, এগুলা এভাবে থাকুক, সমস্যা নাই, কেমন? আচ্ছা, এটা হচ্ছে কি তার টোটাল যে ডাটাবেস সেটা। ওকে, এবার হচ্ছে কোর্স হচ্ছে আমাদের এখানে কি কি কোর্স আছে সেটা আমরা লিখতে পারি। ধরো আমাদের এখানে আছে হচ্ছে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে যে অফিস অ্যাপ্লিকেশন। তো আমরা উপর থেকে এটাকেও সুতনি এমজি করে নিচ্ছি, সুতনি এমজি করে দিলাম এবং ফন্ট সাইজ কত দিলাম, ধরো আমরা ফন্ট সাইজ 16 দিয়ে রাখলাম। এটাকে সেন্টার করে দিয়ে আমরা এখানে লিখলাম মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। ঠিক আছে, এই মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যে ঘর সেটাকে আমরা একটু বড় করে দিলাম। আর এখানে কি থাকবে, ধরে উপরে থাকলো আমাদের কি কোর্সের নাম থাকবে, আর এখানে কি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে যে কি কোর্স ফি, কি থাকতে পারে, কোর্স ফি। ধরো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম হচ্ছে যে ধরো আমরা দিলাম কত, 5000 টাকা দিলাম। তারপরে হচ্ছে যে আমরা কি দিলাম, গ্রাফিক্স ডিজাইনটা আমরা কি দিলাম, 6000 টাকা দিলাম। তারপরে হচ্ছে যে আমরা হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যারটা আমরা কত দিলাম, 7000 টাকা দিলাম। তারপরে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা কত দিলাম, 4000 টাকা দিলাম। ঠিক আছে, এভাবে করে ধরো আমরা কয়েকটা কি কোর্স এখানে এন্ট্রি করে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে, এখানে ফর্মুলা ইউজ করা শুরু করতে হবে। প্রথম ফর্মুলা হচ্ছে কি সর্বশেষ আইডির জন্য, অর্থাৎ আমাদের এখানে আইডি নাম্বারটা অটোমেটিক শো করবে, সর্বশেষ আইডি নাম্বার। তো সর্বশেষ আইডির জন্য প্রথমে আমরা কল করব ইকুয়ালকে। কাকে কল করব, ইকুয়ালকে কল করার পর আমরা কল করব কাউন্টকে। কাকে, কাউন্টকে, COUNT, কেমন? আমরা কাউন্টকে কল করে নিলাম। কাউন্টকে কল করার পর হচ্ছে আমাদের কি বলতেছে,
ভ্যালু বলতেছে, কি বলতেছে? ভ্যালু। আমাদের ভ্যালুর শিট কোনটা? ডাটাবেজের শিটটা না? আমরা ডাটাবেজের শিটটাতে আসছি, কেমন? ডাটাবেজের শিটটাতেই আসলাম, আসার পর হচ্ছে আমরা এই যে ডাটাবেজের যে শিট সেটাকে আমরা কি করে দিলাম, ধরো আমাদের এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখানে কিছু আছে? 0 আসছে, ঠিক আছে। যদি আমাদের এখানে ধরো কি থাকতো, 1 থাকতো, তাহলে সর্বশেষ ভ্যালু কি আসতো? 1 আসতো। যদি আমাদের এখানে ধরো 2 3 4 5 6 এভাবে যদি আমরা কয়েকটা দিতাম, তাহলে কি সর্বশেষ যেটা আছে সেটাই কিন্তু সে কি করতো, নিত। মানে আমরা 6 মানে কি আমরা 7 থেকে আবার কাউন্ট করা শুরু করতে হবে, এটা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কি করব, আমাদের আইডি নাম্বার জন্য আমরা এর আগে ক্লাসে বলছিলাম আইডি নাম্বারটা সবসময় কি দিই, আমরা সাধারণত নাম্বার হয়। আইডি নাম্বারটাকে নাম্বারে দেওয়ার জন্য আমরা কোথায় যাব বলো? ডাটাতে যাব, কেমন? ডাটা থেকে ডাটা ভ্যালিয়েশন থেকে কি করব, আমরা কাস্টমে যাব। কোথায় যাব? কাস্টমে। আমরা কাস্টমে আসার পর এবার আমাদের কি দিতে হবে, ফর্মুলা দিতে হবে। ফর্মুলা কি? প্রথমে আমরা কাজ করলাম ইকুয়ালকে, তারপরে এন্ড, তারপরে এন্ড দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন ইজ নাম্বার, NUMBER, ইজ নাম্বার। কোন নাম্বারটা? এখানে নাম্বারটা, কেমন? এই নাম্বারটা ল্যান্ড কতটুকু হবে, LEN, ল্যান্ড নির্ণয় করব। কার ল্যান্ড নির্ণয় করব? এটা ল্যান্ড নির্ণয় করব, কেমন? কত হবে? এই ল্যান্ডটা সমান ধরো আমরা দিলাম হচ্ছে যে 3, কত দিলাম? 3 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, কেমন? এন্টার দিলাম, তাহলে হয়ে গেল। আচ্ছা, শিক্ষার্থীর নামটা কি হবে? সবসময় টেক্সট হবে, কেমন? তাহলে আবার সেম ভাবে আমরা ডাটা মেনু থেকে কোথায় যাব, ডাটা ভ্যালিয়েশন থেকে আমরা কোথায় যাব, আবার কাস্টমে যাব। কাস্টম থেকে এখানে কি হবে, ইকুয়াল কি হবে, ইজ টেক্সট, TEXT, ইজ টেক্সট দিয়ে ব্র্যাকেট অন করলাম। ব্র্যাকেট অন করে কি করব, আমরা এই বক্সটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, কেমন? এখানে যে ফর্মুলা হবে সেম ফর্মুলা কোথায় হবে, পরবর্তী যতগুলো থাকবে সবগুলাতে সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে, কেমন? যতগুলো থাকবে সবগুলাতে সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো সেম ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য আমরা আবার কি করলাম, এই যে বক্স যেটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে। কপি করে আমরা সেম ভাবে ফিতার নামের ক্ষেত্রে আসলাম, আসার পর আবার ডাটা ভ্যালিয়েশনে গেলাম। ভ্যালিয়েশন থেকে আমরা কোথায় যাব, কাস্টমে যাব। সেম ভাবে দিয়ে কি ব্র্যাকেট অন এবং ফিতার নামের যে কলামটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম, আবার সেম প্রসেস, ঠিক আছে। কাস্টম থেকে আমরা কি করব, সেম ভাবে প্রত্যেকের ক্ষেত্রে এইভাবে করে আলাদা আলাদা করে আমাদেরকে কি কাজটা কি করতে হবে, করে নিতে হবে। কাজ শেষ। আচ্ছা, এরপরে তোমরা একটা বিষয় খেয়াল করো, ধরো আমরা এখানে আসি, তো ডাটা ভ্যালিয়েশন থেকে কি করছিলাম, জাস্ট একটা নাম্বার দিয়ে দিছিলাম। এটা তো কোথায়, ডাটা ভ্যালিয়েশনে আমরা কি করলাম, সেটিংস থেকে করলাম। ইনপুট মেসেজ, ইরো মেসেজ, এগুলা কি? এগুলা দেখ, প্রথম আসি আমি ইনপুট মেসেজ। ইনপুট মেসেজের ক্ষেত্রে ধরো এরকম হলো যে আমরা এখানে লিখে দিলাম শিক্ষার্থীর ভর্তির আইডি ভর্তির নম্বর দিন, ঠিক আছে। এটা দিলাম কি ইনপুট মেসেজ, অর্থাৎ ইনপুট করার আগে এটা আমার ক্লায়েন্টকে কি করবে, দেখাবে বা আমাদেরকে দেখাবে। ইরো মেসেজ, ইরো মেসেজের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের তাকে স্টপ বা একটা ওয়ার্নিং দিতে পারি কি তথ্য ভুল হয়েছে, কেমন? ওকে দাও, দেখো কি আসে। যখন আমি এখানে এন্ট্রি করার জন্য যাব, ধরো আমি ভুলে কিছু একটা এন্ট্রি করে ফেললাম, আসছে কি বলছে, তথ্য ভুল হয়েছে, কেমন? তাহলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার কি না? ওকে, এবার আসো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা কোথায় যাব, আমাদের হোম মেনু থেকে আমরা কি জেনারেলের নাম্বারটা থেকে আমরা কোথায় যাব, মোর নাম্বারে যাব। মোর নাম্বার থেকে কাস্টম থেকে আমরা এখানে কি করবো, 11টা জিরো দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা ওকে দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে যে জন্ম তারিখ। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জন্ম তারিখটা কি করব, নিব। তো জন্ম তারিখটা নেওয়ার জন্য সেম প্রসেস, কোথায় যাব, আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিয়েশনে যাব। সেখান থেকে আমরা কাকে নিব, আমরা ডেটকে নিব। কাকে? ডেটকে নিলাম, স্টার্ট ডেট। ধরো আমরা বললাম যে 1/1/1999 থেকে সে কি করতে পারবে, 30/12 কি 2000
19 পর্যন্ত আমরা ডাটা নিব, কেমন? ওকে দিলাম। আসে না, কেন আসে না? আমরা বলছিলাম যে কি প্রথম থাকবে মাসটা আমরা দিব, ওকে দিব, হয়ে গেছে, কেমন? ঠিকানাটা সবসময় টেক্সটে হয়, ওই কারণে ঠিকানার জন্য আমরা কিছু দিচ্ছি না। এবার হচ্ছে আমাদের কি কোর্সের জন্য, কিসের জন্য? কোর্সের নাম আসবে, কি আসবে? কোর্সের নাম আসবে। এই কোর্সের নামের জন্য আমরা আবার সেম ভাবে কোথায় যাব? ডাটা ভ্যালিডেশনে যাব। কোথায় যাব? ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা যাব লিস্টে। কোথায় যাব? লিস্টে। লিস্টে আসার পর যে সোর্সের এখানে ক্লিক করে আমাদের যে কোর্সে যে ঘরটা আছে সেখান থেকে আমরা কি করব? এই সবগুলাকে সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে প্রেস করা মাত্র কিন্তু চলে আসবে। দেখো, দেখছো দেখছো চলে আসছে না? আচ্ছা, এটা কিসের ক্ষেত্রে? আমাদের কোর্সের নামের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে হবে? আমাদের কোর্সের নামের ক্ষেত্রে। এবার হচ্ছে কোর্সের সময়। এখানে কি কোর্সের সময় আমরা দিয়েছিলাম? দিই না। তো তাহলে আমরা একটা ঘরের মধ্যে লিখে দিতে পারি সময়। ধরো মাইক্রোসফট অফিসের জন্য আমরা দিলাম 3 মাস, গ্রাফিক্সের জন্য 5 মাস, কম্পিউটার হার্ডওয়্যারের জন্য আমরা দিলাম হচ্ছে কি 4 মাস, ডিজিটাল মার্কেটের জন্য 3 মাস আমরা দিলাম, কেমন? প্রত্যেকটার সাথে আমরা ধরো মাসটাকে যুক্ত করে দেই। ওকে দিলাম। তার মানে এখানে আমরা কি বলতেছি, এখন এই কোর্সের যে সময়টা এটা আমরা এখন অটোমেটিক করতে চাচ্ছি। তো অটোমেটিক করার জন্য আমরা সেম ভাবে কাকে কল করব? ইকুয়ালকে। কাকে? ইকুয়ালকে। তারপর আমরা কল করব ইফ অ্যারোকে। কি কাকে কল করব? ইফ অ্যারো। এই যে চলে আসছে ইফ অ্যারো, দেখছো? ইফ অ্যারোকে আমরা কল করলাম। ইফ অ্যারোকে কল করার পরে এবার আমরা কল করব হচ্ছে বি লুকআপকে। কেন বি লুকআপকে কল করব? কারণ এটার উপর নির্ভর করবে আমাদের কোর্সের সময়টা। কাকে কল করতেছি আমরা? বি লুকআপকে। বি, এই যে বি লুকআপ চলে আসছে। আমরা প্রথমে কাকে কল করছি? ইফ অ্যারোকে। ইফ অ্যারোকে কল করে তারপর কাকে কল করছি? বি লুকআপকে। বি লুকআপকে কেন কল করব? কারণ আমার কোর্সের নামের উপরে কোর্সের সময়গুলা নির্ভর করবে। কোর্সের নাম হলে যেটা হবে সময়টাও অটোমেটিক্যালি কি হবে? বের হবে। বের হওয়ার পর আমরা কি করলাম? ব্যাকেট অন করলাম, ঠিক আছে? ব্যাকেট অন করার পরে আমাদের কোথায় যেতে হবে? আমাদের ডাটার যে শিট আছে সেই ডাটা শিটে আমরা আসছি, অর্থাৎ কোর্সের যে শিট, কেমন? কোর্সের শিটে এসে আমরা কি করলাম? এই টোটাল কোর্সের শিটটাকে আমরা কি করলাম? কপি করলাম। কপি করার পর হচ্ছে কমা দিলাম। দেখো তো আমাদের সময় কত নাম্বারে আছে? 3 নাম্বার আছে না? আমরা তাহলে কত সিলেক্ট করব? 3, কমা। যদি আমাদের উত্তর ভুল হয় তাহলে কি হবে? 0 হবে। কি হবে? 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি বলতো? কেউ জানো? আচ্ছা, এখানে হচ্ছে যে ডাটা ভ্যালু কি থাকবে আমাদের? ডাটা ভ্যালু। অর্থাৎ আমরা বি লুকআপকে কল করার পর আমরা বলছি না যে ডাটা ভ্যালুর উপর নির্ভর করবে। আমাদের ডাটা ভ্যালু কোনটা? কোর্সের নাম। ডাটা ভ্যালুকে আমরা কি করলাম? সিলেক্ট করলাম। করার পর আবার দিলাম কি আমরা? কমা। কমা দেওয়ার পরে হচ্ছে যে ডাটাটা কোথা থেকে আসবে? সে কোথা আসবে? কোর্স থেকে আসবে, কেমন? যার কারণে আমরা এই কোর্সের পুরোটা আমরা কি করলাম? সিলেক্ট করলাম। ধরো আমরা এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে কোর্সের সময়টা কত নাম্বারে আছে? এই ডাটায় 3 নাম্বারে আছে। কত নাম্বার কলামে আছে? 3 নাম্বার। আমরা 3টাকে কম করলাম। করার পরে হচ্ছে যে যদি উত্তর ভুল হয় তাহলে কি আসবে? 0 অথবা ফলস। 0 অথবা ফলস। ব্র্যাকেট যতগুলো ওপেন করছি আমরা ততগুলো কি করতেছি? এখন ক্লোজ করলাম। শেষ, ঠিক আছে? ওকে, এখানে আমরা ফলসকে কল করে দেই। ফলসকে কল করে আমাদের ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট দেখো, ফলসকে আমরা কল করছি না? এখানে ফলসকে কল করার পর আমরা একটা ব্র্যাকেট শেষ করছি, দেখছো? একটা ব্র্যাকেট শেষ করার পরে ধরো আমার এটা ফলস সবগুলো ঠিক আছে, কিন্তু কোর্সের ঘরটা যদি খালি থাকে তাহলে কি হবে? আমরা তো বলছি কোর্সের ডাটার উপর নির্ভর করবে আমার অন্যান্য ডাটাগুলা। যদি এই ঘরটা খালি থাকে তখন তাহলে আমার এটা খালি থাকবে না। কমা ডাবল কোটেশন। কমা কি? ডাবল কোটেশন। এবারে বুঝছো? এখন নিচে
হ্যাঁ, তাহলে আমাদের এখানে সমস্যা কি ছিল, ডাবল কোটেশনের জন্য এটা নিচ্ছিল না। তো সেম ভাবে আমরা কোর্স ফির জন্য আবার করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। প্রথমে আমরা কাকে কল করব, ইকুয়াল কে, তারপর কাকে কল করব, ইফ অ্যারো কে, ইফ ই ডাবল আর এই যে ইফ অ্যারো কে কল করার পরে আমরা এবার কাকে কল করব, বি লুকআপ কে, কাকে, বি লুকআপ কে আমরা কল করলাম। কল করার পর হচ্ছে কার উপর লুকআপ করব, অর্থাৎ আমাদের ভ্যালু কোনটা, কোর্সের নাম, কোর্সের নামটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা কমা দিলাম। এইটার উপর ভিত্তি করে ডাটাগুলো কোথা থেকে আসবে, আমার কোর্স থেকে ডাটাগুলো আসবে। আমি কোর্সটাকে কি করলাম, সিলেক্ট করলাম, করার পর আমি আবার কি দিলাম, কমা দিলাম। সেখান থেকে কত নাম্বার ডাটাটা আসবে, কত নাম্বারে, 2 নাম্বার, কত নাম্বার, কোর্স ফিটা 2 নাম্বার না, 2 নাম্বার আসবে। আচ্ছা, যদি এটাও না মিলে তাহলে আমার উত্তরটা কি আসবে, ফলস আসবে, কি আসবে, ফলস আসবে। তাহলে আমার প্রথম ফর্মুলা ডান। যদি আমার বি লুকআপের কলাম, অর্থাৎ আমার মূল ডাটার কলামে, ঠিক আছে, যদি কোনো ডাটাই না থাকে তাহলে কি হবে, ফাঁকা থাকবে, কি থাকবে, কমা ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে আসছে না, আসছে? আচ্ছা, এবার ডিসকাউন্টটা সাধারণত আমরা ম্যানুয়ালি লিখবো, কেমন, আর মোট নাম্বারটা, কোন নাম্বারটা, মোট নাম্বারটা অটোমেটিক বের হবে। অটোমেটিক কিভাবে বের হবে, কোর্স ফি থেকে আমাদের ডিসকাউন্টটা বাদ হলে মোট নাম্বারটা বের হবে। এবার পরিশোধটা আমরা ম্যানুয়ালি লিখতে হবে না, কারণ কত দিবে আমরা তা জানি না। পাওনাটা কিভাবে বের হবে, পাওনাটা হচ্ছে যে আমাদের এই যে মোট টাকা থেকে পরিশোধিত যে টাকা সেটাকে লেস দেওয়ার পরে আমাদের কি হবে, পাওনাটা বের হবে। এতটুকু তোমরা বুঝছো? আচ্ছা, এতটুকু বোঝার পর ধরো এবার আমরা এটা কি করলাম, আমরা এটাকে ফেজের ডান দিকে নিয়ে গেলাম। এবার আমার এই লেখাগুলো ফেজে কোথায় থাকলো, মাঝখানে থাকলো, আর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো এভাবে থাকুক, কেমন। আমরা এখান থেকে ভিউ থেকে কি করতে পারি, এটাকে অফ করে দিতে পারি। তো তার আগে আমাদের মূল যেটা কাজ সেটা আমরা কমপ্লিট করে ফেলি। আমাদের মূল কাজ কি করা, এটাকে মাইক্রো করা, কি করা, মাইক্রো রেকর্ডিং করা। সেটার জন্য আমরা কোথায় যাব, ডেভেলপার মেনু থেকে কোথায় যাব, মাইক্রো রেকর্ডে যাব, কেমন। আমরা মাইক্রো রেকর্ডে আসলাম, আসার পরে আমাদের এই ডাটাবেসটা ধরো আমরা করতে চাচ্ছি হচ্ছে যে কিসের জন্য, গ্রাফিক্সের জন্য বা অফিস অ্যাপ্লিকেশনের জন্য, কেমন। আমরা দিলাম হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এই মাইক্রোটা আমরা করব। আচ্ছা, করার পর আমরা মাইক্রোকে প্রথম বলতেছি যে তুমি আমার এই ডাটাগুলো প্রথমে সিলেক্ট করবা, ঠিক আছে। সিলেক্ট করার পর তুমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবা, কপি করে তুমি আমার ডাটা শিটে আসবা, কোথায় আসবা, ডাটা শিটে আসবা। ডাটা শিটে সে আসলো, ঠিক আছে। আসার পরে লাস্ট কলামে ক্লিক করে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপি ডাউন অ্যারো এবং আবার কন্ট্রোল চেপে কি করব, লেফট অ্যারো এবং কন্ট্রোল চেপে কি আপ অ্যারো দিয়ে আমরা উপরে আসলাম। এবার এখান থেকে কি করবে, সে ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে দিবে, কেমন, দিয়ে সে নিচের ঘরে আসবে। নিচের ঘরে আসার পর আমরা কি করব, বললাম যে তুমি আমার এই ডাটাগুলোকে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করবা, কি করবা, হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করবা। মাউসের রাইট বাটন ক্লিক করে শেষ কোথায় যাবে, ফেজ স্পেশাল থেকে আমরা বললাম যে তুমি আমার ভ্যালুজ ডাটাগুলো আনবা, সেটাকে তুমি ট্রান্সপোর্ট করে দিবা, কেমন, ওকে দিলাম। তাহলে সে আমার ডাটাটা ট্রান্সফার করছে। আচ্ছা, সে আমার ডাটাটা এখানে ট্রান্সপোর্ট করে দিল। করে দেওয়ার পর আমি আবার কি করলাম, প্রথম করার ক্লিক করে আমার ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে আমি কি করলাম, অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার আমি আবার যাব হোমে। কেন যাব, কারণ আমার তো এক পাশে ডাটা আসছে, আরেক পাশে ডাটা কি আসছে, আসে নাই। তো আমি আবার কোর্সের নাম থেকে পুরো ডাটাকে আবার কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, আমরা জাস্ট কপি করলাম। কপি করে আমি আবার ডাটা থেকে গেলাম, যার পর আমরা কি করব, দেখো আমাদের এখানে শুরু করতে থেকে কোর্সের নাম থেকে না, তার মানে আমরা কি করব, আমাদের এই ঘরটাতে ক্লিক করে আমরা আবার ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে দিব। অন করে দিয়ে আমরা নিচে আসলাম। আসার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ফেজ স্পেশালে যাব। সেখান থেকে কি করব, আমার ভ্যালুজ ডাটা নিব, বাট এখান থেকে ট্রান্সপোর্ট নিব। নেওয়ার পর আমি কি করলাম, আবার ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। ডাটাগুলো এখানে সে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি তাকে আবার বলছি যে তুমি তারপরে আবার এখানে ক্লিক করে আমার রিলেটিভ রেফারেন্সটাকে অফ করে দিবা। অফ করে দিল। দেওয়ার পর আমি বললাম যে তুমি এবার যাবা আমার হোম পেজে। হোম পেজে যাইয়া প্রথমে তোমার আইডি নাম্বার সহ যেটা আছে সেটাকে তুমি সিলেক্ট করবা, করে তুমি কিবোর্ড থেকে কি করবা, ডিলিট করে দিবে এটাকে। এবং তারপর তুমি এখানে আসবে। এখানে আসার পর এই যে কোর্সের এই ঘরটা ছাড়া বাকিটাকে তুমি সিলেক্ট করে কি করবা, ডিলিট করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে কেন কোর্সের নামটাকে আমরা ডিলিট করবো না? যদি এটাকে আমরা ডিলিট করে দেই তাহলে আমাদের লিস্টে কি থাকবে? আর
থাকতেছে না, কারণ এই ঘরটা আমরা রাখবো। ঠিক আছে, সে আমাকে ডিলিট করে দেওয়ার পর আমার এই মাউসের যে কার্সারটা আছে সেটাকে সে কি করবে, অটোমেটিক্যালি আবার কি আইডি নাম্বার এখানে নিয়ে আসবে। ঠিক আছে, আনার পরে তার কাজ শেষ, আমরা স্টপ রেকর্ডিং দিয়ে দিলাম, সেটাকে রেকর্ড করে ফেলছে। কেমন, এই রেকর্ড করার পরে এবার হচ্ছে আমাদের ডিজাইনের কাজ। ওকে, ডিজাইনের জন্য আমরা কি করতে পারি, যেহেতু এটা আমরা একটা প্রতিষ্ঠানের জন্য করতেছি, প্রতিষ্ঠানে যতটুকু প্রয়োজন আমরা এতটুকু পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি করবো, মার্চেন্ট সেন্টার করে প্রতিষ্ঠানের নাম লিখে দিই আমরা, ই লার্নিং আইটি ইনস্টিটিউট। কেমন, তো আমরা প্রতিষ্ঠানের ঠিকানা যেটা আছে ঠিকানাটাকে লিখলাম, তৃতীয় তলা। ওকে, তারপরে কি লিখলাম, মিজান রোড ফেনী। ঠিক আছে, এবার আবার নিচে আসি, কি লিখলাম আমরা, আবার নিচে যাই, আমরা লিখলাম হচ্ছে কি ভর্তি ফর্ম, কি লিখতে পারি, ভর্তি ফর্ম লিখতে পারি। কেমন, লিখলাম, লেখার পরে সাধারণত কি হয়, আমার এই লার্নিংটা একটু বোল্ড হবে, একটু বড় হবে। কেমন, একই সাথে আমার কি হবে, ভর্তি ফর্মটাও একটু বোল্ড হবে এবং একটু বড় হবে। আচ্ছা, প্রয়োজনে আমার এখানে ঘরটাকে একটু বড় করে দিতে পারি আমি, এতটুকু কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, এই ঘরটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, সৌন্দর্যের স্বার্থে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই ঘরটাকেও আমরা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এবং এই ঘরটাকেও আমরা কি করলাম, একটু ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে হেডিংটা আছে, হ্যাঁ, হেডিংটা কি থাকবে, একটা কালার থাকবে, আলাদা একটা কালার থাকবে। তো আমরা হেডিংয়ের জন্য আলাদা একটা কালার আমরা ইউজ করলাম। আমাদের যে ডাটাবেস থাকলো, টোটাল ডাটাবেসের জন্য আমরা আলাদা একটা কি করতে পারি, আমরা আলাদা একটা কালার এখান থেকে দিলাম। ওকে, সেমভাবে আমরা এই পাশের আমাদের তথ্যের জন্য আমরা কি আরেকটা কালারকে আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে দুটাই আলাদা আলাদা ব্যাপার। ওকে, আর এই পাশে ডাটার জন্য আমরা কি করতে পারি, টোটালকে সিলেক্ট করে আবার হালকার একটা কালার আমরা দিতে পারি। ওকে, ধরো আমরা এখান থেকে হালকা এই কালারটা দিই, তাহলে ভালো লাগবে, দিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমাদের সর্বশেষ আইডির জন্য আমরা কি করলাম, পুরো ঘরটাকে সিলেক্ট করে আমরা সর্বশেষ আইডির জন্য আলাদা একটা কি করলাম, কালার দিয়ে দিলাম। ওকে, উপরে যে হেডিংটা আছে টোটাল হেডিংটাকে সিলেক্ট করে আমরা আরেকটা কালার দিয়ে দিলাম, তাহলে আমাদের টোটালের উপরে কাজ শেষ। ওকে, এবার আমরা কি করব, ভিউ থেকে এই যে গাইডলাইন্সগুলো অফ করে দিব, তাহলে বোঝা যাচ্ছে যে আমার একটা ডাটা ফর্ম এখানে বোঝা যাচ্ছে। এবার এই যে ডাটা ফর্মটা আমরা তৈরি করছি, এই ডাটা ফর্মের জন্য আমরা যে মাইক্রো করলাম, আমাদের কি করতে হবে এখন বলো, বাটন তৈরি করতে হবে। কেমন, আমরা এটাকে রেড কালার করে দিলাম এবং এ পাশে এটা কি করে দিলাম, গ্রিন কালার করে দিলাম। কেমন, তো আমরা বাটনের জন্য ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কি করব, বাটন ক্রিয়েট করব। কেমন, আমরা ধরো এই বাটনটা নিলাম, তো আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করতেছি, ধরো একটা বাটন আমরা এখানে ক্রিয়েট করলাম। তো আমরা এখান থেকে এই কালারটাই দিলাম, আমরা শেপের মধ্যে একটা ইফেক্ট রাখলাম, রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যাব, অ্যাড টেক্সটে যাব। কেমন, অ্যাড টেক্সটে গিয়ে আমরা কি করলাম, এই বাটনটার একটা নাম দিব, কি দিব, নাম দিব। ধরো এই বাটনটার নাম দিলাম হচ্ছে যে আমরা অফিস অ্যাপ্লিকেশন, কি দিলাম, অফিস প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম নাম দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা মাঝখানে এনে দিলাম, একটু বড় করে একটু বোল্ড করে দিচ্ছি আমরা। কেমন, এটা হচ্ছে আমাদের একটা বাটন। এই বাটনটাকে আমরা এবার কি করতে হবে, লিঙ্ক করতে হবে, কার সাথে লিঙ্ক করতে হবে, এই যে অ্যাসাইন মাইক্রো করতে হবে। কেমন, এই যে অফিস অ্যাপ্লিকেশনের সাথে আমি এটা কি করলাম, অ্যাসাইন মাইক্রো করে দিলাম, করে দিয়ে দেখি আমার ডাটা কাজ করতেছে কিনা। ধরো আমার একটা নাম্বার দিই আমি 1001 নিচ্ছে না, কেন নিচ্ছে না, 300 নিতে হবে। কেমন, তাহলে কি দিতে পারবো, 101 দিলাম, শিক্ষার্থীর নাম দিলাম,
এবার একটা নাম্বার আমরা দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে তার জন্ম তারিখটা আমরা দিয়ে দিলাম, তারপর তার ঠিকানা, কেমন ঠিকানা দিয়ে দিলাম, মিজান রোড, ফেনী দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি কোর্সের, এটা কোর্সের ক্ষেত্রে আমরা ধরো তাকে দিব কি কিসে, অফিস অ্যাপ্লিকেশান, আমরা অফিস অ্যাপ্লিকেশান সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কি আসবে, কোর্সের সময় আসবে, কি আসবে, কোর্সের সময়টা আমাদের এখানে অটোমেটিক্যালি আসবে। এটার জন্য আমরা একটা ফর্মুলা করছিলাম, মনে আছে তোমাদের? ফর্মুলাটা কি ছিল আমাদের, বলো? ইকুয়াল, তারপরে ইফ, তারপরে কাকে কল করবো আমরা, ইফ ইরোকে কল করবো, কেমন? তারপর আমরা কল করবো বি লুকআপকে, লুকআপকে করার পরে আমাদের কি ভ্যালুজ ডাটাটা আমরা সিলেক্ট করে তারপর আমাদের যে এখান থেকে ডাটা আসবে, হ্যাঁ কোর্স থেকে, আমরা কোর্সটাকে সিলেক্ট করলাম, করার পর আবার আমরা কি দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদের সময়টা কোত্থেকে আসবে, 3 নাম্বার ডাটা থেকে আসবে। আবার আমরা কমা দিলাম, যদি আমাদের এটা ভুল হয় তাহলে আউটপুট কি আসবে, ফলস আসবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, অন্যথায় ঘর ফাঁকা থাকবে। এতটুকু বুঝছো না তোমরা? সেমভাবে এটাকে আমরা কি করলাম, কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা কোর্স ফির জন্য সেমভাবে শুধুমাত্র 3 পরিবর্তে কি হবে, 2 হবে, কি হবে, 2 হবে। ডিসকাউন্টটাকে আমরা মেনু লিখবো, মোট টাকাটা কীভাবে বের হবে, এই যে আমার কোর্স ফি থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমাদের মোট টাকাটা বের হবে। পরিশোধ টাকাটা কীভাবে বের হবে, আমার কি মোট টাকা থেকে কি হতে হবে, মোট টাকা থেকে আমার পরিশোধিত টাকাটাকে আমরা কি করব, বাদ দিলে আমাদের বাকি টাকা বের হবে। তো এখান থেকে আমরা ডিসকাউন্ট যে কথাটা আছে, ডিসকাউন্টটাকে আমরা কি করব, বিয়োগ করব। ধরো আমরা এখান থেকে ডিসকাউন্ট দিলাম হচ্ছে কি 2000 টাকা, সে এখান থেকে পরিশোধ করছে তো ধরো কত, 2500 টাকা, তার কাছে আমরা কত পাই, 500 টাকা। আমাদের লেখা শেষ, আমরা এখান থেকে অফিস প্রোগ্রামে ক্লিক করব। দেখো আমাদের ডাটাগুলো কি আছে, এখানে চলে আসছে না, আসছে, এখানে কিন্তু আমার কোনো ডাটা আর নাই। এখন আমরা মাইক্রো করার ক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা হচ্ছে কি, আমরা এই যে যেখানে আমরা ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা কোথায় কোথায় আছে, আমাদের এই 3টা ঘরে ফর্মুলা আছে না? আবার আমাদের মোট টাকাতে ফর্মুলা আছে, পাওনা টাকাতে ফর্মুলা আছে। আমরা ওই ঘরগুলোতে কি করব না, কোনো ডিলিট করব না। সেটা কিভাবে আমি দেখাই তোমাদেরকে। ধরো কোর্সের সময়টার এখানে আমাদের যে ফর্মুলাটা আগে ছিল, সেই ফর্মুলাকে আমরা আবার একটু অ্যাপ্লাই করি। প্রথমে কাকে কল করছি আমরা, ইফ ইরোকে, কাকে, ইফ ইরোকে কল করলাম, তারপর বিলুকার পরে আমরা কি আমাদের ভ্যালুজ ডাটাটাকে যেটার উপর ভিত্তি করে এটা হবে সেটাকে আমরা কি করলাম, খুঁজে বের করলাম। তারপর হচ্ছে আমাদের কোর্সের যে টেবিল অর্থাৎ কোর্সের যেই ডাটা সেটাকে আমরা সিলেক্ট করলাম। আমাদের ইন্ডেক্স নাম্বার, ডাটা ইন্ডেক্স নাম্বার কোথায়, 3 নাম্বার ডাটা ইন্ডেক্স নাম্বারকে আমরা খুঁজে বের করব। যদি আমাদের এই ফর্মুলা কাজ না করে তাহলে সে কী করবে, ফলস করবে, আর অন্যথায় সেই খালি থাকবে। কেমন, পুরোটাকে সিলেক্ট করে আমরা নিয়ে নিলাম। সেমভাবে কোর্স ফির ক্ষেত্রে একই ফর্মুলা আমরা ইউজ করলাম। মোট টাকার ক্ষেত্রে কি ইউজ হবে, কোর্স ফি থেকে আমাদের ডিসকাউন্টটা বাদ যাবে। পাওনা টাকার ক্ষেত্রে কি হবে, আমাদের মোট টাকা থেকে পরিশোধিত টাকা বাদ যাবে। এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু বোঝার পর ধরো এবার আমরা কি করব, অফিস প্রোগ্রাম তো করলাম, গ্রাফিক্সের জন্য একটা মাইক্রো করি। দেখো কিভাবে করি, ডেভেলপার থেকে কোথায় যাব, রেকর্ড মাইক্রোতে যাব আমরা। কেমন, তো এখানে আমরা এই ডাটা যে বেসটা আছে, ডাটা বেসটা আছে না, এই ডাটা বেসটাকে আমরা কি করলাম, কপি করে নিচ্ছি। কি করে নিচ্ছি আমরা, আরেকটা ডাটাবেস এখান থেকে কি করলাম, কপি করে নিচ্ছি। ক্রিয়েট কপি নিয়ে আমরা একটা ডাটাবেস কপি করলাম। এই ডাটাবেসের নাম দিলাম হচ্ছে কি আমরা অফিস অ্যাপ্লিকেশান। কেমন, তো এটার নাম দিলাম হচ্ছে যে আমরা কি গ্রাফিক্স, কি দিলাম, গ্রাফিক্স দিলাম। তো অফিস অ্যাপ্লিকেশানের পরে আমরা গ্রাফিক্সটাকে এনে রাখতেছি। আচ্ছা, এখানে যে ডাটাটা আছে ডাটাকে আমাদের লাগবে, আমরা এই ডাটাগুলোকে কি করলাম, রিমুভ করে দিলাম। এবার হচ্ছে আমরা হোমে গেলাম, হোম থেকে রেকর্ড মাইক্রো স্টার্ট করব। কার জন্য করব, গ্রাফিক্সের জন্য। কেমন, আমরা লিখলাম গ্রাফিক্স ডাটা। ওকে, আমরা বললাম যে আমার যে স্টুডেন্ট যে আইডি নাম্বার আছে সেটা কি করবে, সেটাকে সে এভাবে করে ফাইন্ড আউট করবে। কেমন, ফাইন্ড আউট করার পরে কি করবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে কোথায় যাবে, গ্রাফিক্স ডাটাতে আসবে। ঠিক আছে, আসার পর সে আমার এই যে প্রথম যেই
টেবিলটা আছে, এই টেবিলে একদম শেষ কর্নারে সে কী করবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো এবং কন্ট্রোল চেপে লেফট অ্যারো এবং কন্ট্রোল চেপে আপ অ্যারো দিয়ে একদম উপরে যাবে। তারপর এখান থেকে ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে দিয়ে সে নিচে নামবে। নামার পর মাউসের রাইট বাটন ক্লিক করে সে কোথায় যাবে, আমার এখানে ট্রান্সপোর্ট ডাটাগুলোকে সেই ফেস্ট করবে। আমি আর ফেজ স্পেশালে যাচ্ছি না, আমি সরাসরি কী করতেছি, ট্রান্সপোর্ট করে দিলাম। কেমন, সে ডাটাগুলোকে এখানে ট্রান্সপোর্ট করবে। আর অন্যথা আমরা একটা কাজ করতে পারি, সেমভাবে এখানে ক্লিক করে এই ঘরটাতে ফেজ স্পেশালে আসবো, এখান থেকে কী করবো, ভ্যালুজ নিব এবং ট্রান্সপোর্ট নিয়ে আমরা এটাকে কী করলাম, ফেস্ট করলাম। ঠিক আছে, সেমভাবে আবার সে হোম থেকে এই ঘরটাকে সে আবার সিলেক্ট করবে, কপি করবে, কপি করে আবার সে গ্রাফিক্সে আসবে। আসার পর এখান থেকে সে কী করবে, এখান থেকে এই কর্নার থেকে মানে কোর্স পি থেকে ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে সে কাজ করবে। তার আগে আমাদের এখান থেকে এই ঘর থেকে রিলেটিভ রেফারেন্সটাকে অফ করে রাখতে হবে। আবার এই ঘরে এসে, কোন ঘরে, কোর্সের নামের এই ঘরে এসে আবার ইউজ রিলেটিভ রেফারেন্সটাকে অন করে দিয়ে দ্বিতীয় যে ঘর, সেখান থেকে মূলত আমরা কি করব, আমাদের ডাটাগুলোকে আমরা ইনসার্ট করা শুরু করব। ইনসার্ট শেষ, আবার আমরা এই প্রথম ডাটাতে ক্লিক করে রিলেটিভ রেফারেন্সটাকে অফ করে দিলাম। কেমন, মনে রাখতে হবে রিলেটিভ রেফারেন্স যে শিটে শুরু হয়েছে ওই শিটে আবার কিন্তু শেষ হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো কোথায়, হোমে। হোমে আসার পর আমি মাইক্রোকে বললাম তুমি আমার এই ডাটাবেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিবা। ডিলিট করে দেওয়ার পর এখানে এই শিটে এসে সে কী কী ডিলিট করবে, দেখো ডিসকাউন্টটা ডিলিট করে দিবে, পরিশোধটা ডিলিট করে দিবে। কেমন, ডিলিট করে দেওয়ার পর সে কী করবে, আবার আমাকে আইডি নাম্বারে এখানে এনে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর মাইক্রোর কাজ শেষ। কেমন, এবার আমরা যদি আরেকটা বাটন ক্রিয়েট করে, দেখো ধরো আমি এখানে আরেকটা বাটন নিচ্ছি, সেটা হচ্ছে কি গ্রাফিক্সের জন্য। কেমন, গ্রাফিক্সের জন্য আমি আরেকটা বাটন নিলাম। ধরো আমরা এই বাটনটার বোঝার সুবিধার্থে কী করতে পারি, একটু কালার চেঞ্জ করে দিতে পারি। ধরো এই কালারটা আমরা দিলাম। এটার সাথে আমরা অ্যাজাইন মাইক্রো করতে হবে না, অ্যাজাইন মাইক্রোর জন্য আমরা রাইট বাটন ক্লিক করে কোথায় যাবো, অ্যাজাইন মাইক্রো। এখান থেকে আমরা কাকে সিলেক্ট করবো, গ্রাফিক্স ডাটাকে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করলাম। কেমন, ধরো এখানে আমরা সেমভাবে 102 বা এখানে আবার 101 এন্ট্রি করলাম। হ্যাঁ, শিক্ষার্থীর নামটাকে আমরা কোনো একটা নাম দিলাম, এখানে কোনো একটা নাম দিলাম। ঠিক আছে, বা আমরা একটা নাম দেই কামাল হাসান জামাল উদ্দিন তার মোবাইল নাম্বার দিই আমরা। তারপরে হচ্ছে জন্ম তারিখ দিলাম হচ্ছে আমরা কি 1-3-2005 দিলাম আমরা। ঠিকানা দিতে পারি ফেনী। ওকে, তো কোর্সের ফিটা তাকে সে কোন কোর্সটা করবে, সে গ্রাফিক্স ডিজাইনটা করবে। কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনটাকে সিলেক্ট করে দিলাম। ডিসকাউন্ট, এখান থেকে তাকে আমরা মনে করো যে 3000 টাকা সাপোজ ডিসকাউন্ট দিলাম। তার মধ্যে সে আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে কত টাকা, ধরো সেখান থেকে পরিশোধ করলো যে আমাদেরকে 5000 টাকা পরিশোধ করে দিল, বাকি হলো 700 টাকা। কেমন, আমরা যখন গ্রাফিক্সে ক্লিক করছি দেখো আমাদের ডাটাগুলো কিন্তু গ্রাফিক্সে চলে আসছে গ্রাফিক্সে আমার ডাটাগুলো চলে আসছে না, কিন্তু আমার এখানে কি ডাটাগুলো আবার রয়ে গেছে। সেমভাবে আমি যদি এখান থেকে আবার এটাকে চেঞ্জ করে দেই, দেখো আমার ডাটাগুলো অটোমেটিক্যালি কি হচ্ছে, এখন চেঞ্জ হচ্ছে। বিষয়টা তোমরা ক্লিয়ার? ওকে, প্র্যাকটিস শুরু করো।